গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে আমরা সকলেই পছন্দ করি। এই পুডিংটি দেখতে একদম কাচের মতো এবং পানির মতো দেখতে হয়েছে। পুডিংটি এত সফট হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার লাগে। একদম সহজভাবে কিন্তু এই পুডিংটি তৈরি করা যায়। এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়ে যদি আপনার প্রিয় মানুষটির সামনে দিতে পারেন, তাহলে এই পুডিং খেয়ে একদমই গরম মেজাজ ঠান্ডা হয়ে যাবে। এই রকম পুডিং শুধু বড়রা নয়, ছোটরাও কিন্তু ভীষণ পছন্দ করে। আমি যখন কাঁচের চামচ দিয়ে পুডিংটা কেটে তুলে ধরছি, তখন কিন্তু পুডিংয়ের উপর থেকে কাঁচের চামচটা নিচ থেকে দেখা যাচ্ছে। তাহলে বোঝেন কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা দেখতে। এই রকম পুডিং চাইলে কিন্তু আপনিও তৈরি করতে পারেন। আমি এই পুডিংটি কি দিয়ে তৈরি করেছি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমাদের গাছে অনেকগুলো কচি ডাব হয়েছিল, আর সেই কচি ডাব আমরা পেরে নিয়েছি। আর এই কচি ডাবের পানি দিয়ে কিন্তু পুডিংটা তৈরি করব। আর কচি ডাবের পানিগুলা কিন্তু অনেক মিষ্টি হয়। এই কচি ডাবের ভেতর থেকে পানিটা বের করার জন্য আমি ডাবটিকে প্রথমে কেটে নিয়েছি। এখন ডাবের পানিটা একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। একটি ডাবের মধ্যে কিন্তু অনেকখানি পানি হয়। বেশি করে এই পুডিংটি যদি তৈরি করতে চান, তাহলে একটি ডাবের পানি দিয়ে নয়, আরেকটি ডাবের পানি অ্যাড করে নিতে পারেন, তাহলে পুডিং অনেকটাই বেশি হবে। আর আমি এখানে 2টা ডাবের পানি নিয়েছি পুডিংটাকে একটু বেশি করে তৈরি করার জন্য। ডাবের পানিটা তো আমি বের করে নিয়েছি। এখন ডাবের ভেতরে যে কচি নারকেলটা আছে ওটাকে এখন আমি বের করে নিব। এখন একটি চা চামচ দিয়ে কচি ডাবের কচি নারকেলগুলো বের করে নিচ্ছি। আর এই কচি ডাবের নারকেলটা এতই নরম হয়, চামচ দিয়ে তুলে নিতে কিন্তু একটুও কষ্ট হয় না। আমি এভাবে নরম নারকেল তুলে নিলাম। আর এখন নারকেলের পেছনে থাকা শক্ত আঁশটাকে একটি চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন কচি নারকেলটাকে পানি দিয়ে ধুয়ে একটি চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই কচি নারকেলটাকে কিন্তু আমি 4 কাঠি করে ছোট ছোট করে কেটে নিব। এখন আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব, সেই পাত্রে ডাবের পানিটি আমি নিয়ে নিচ্ছি। ডাবের পানিটি কিন্তু একদম সাদা পানির মতো দেখা যাচ্ছে। এখন ডাবের পানির মধ্যে 1 চামচ পরিমাণ মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার আর চিনিটাকে কিন্তু ভালোভাবে নেড়ে আগে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনো চুলা অন করিই নাই। এগুলা মিশানোর পরে অবশেষে আমি চুলা অন করে এই পুডিংটি তৈরি করব। এখন পুডিংটি একটু স্বাদের জন্য অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে অল্প হিটে অনবরত চামচ দিয়ে নাড়তেই থাকবো, যাতে আগার আগার পাউডারের কারণে নিচে ধরে না যায়। আর ডাবের পানিটি যদি একটু পোড়া পোড়া হয়, তাহলে পুডিংটি খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তাই অনবরত নেড়ে যেতেই হবে। যখন অনেকক্ষণ নাড়তে নাড়তে চিনি আর আগার আগার মিশে যাবে, তখন আবার পানির আকারে ফেরত আসবে। চিনি আর আগার আগার যখন একদম মিশে যাবে, তখন নারকেলের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং নারকেলের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার যখন ডাবের পানিটি ঘন হয়ে আসবে, তখন চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। পুডিংটি তৈরি করার জন্য 30 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি এবং 30 মিনিট শেষে পুডিংটি আমি বের করে নিচ্ছি। পুডিংটি 30 মিনিট ফ্রিজে রাখায় জমাট বেঁধে গেছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এবার একটি চাকু দিয়ে আলতোভাবে পুডিংটি বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটি চাকু দিয়ে আস্তে আস্তে করে চারিদিক থেকে ছাড়িয়ে নিতে হবে। আর এমনভাবে ছাড়িয়ে নিতে হবে যেন পুডিংটি কোনো রকম কেটে বা ভেঙে না যায়। আমি এভাবে আস্তে আস্তে করে পুডিংটি বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি এবং একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এখন চাকু দিয়ে আমার মতো করে ডিজাইন করে কেটে নিচ্ছি। এই পুডিংটি বানানো কিন্তু একদমই সহজ। আমি যতটা কথা বলেছি আর এই কথার মাঝে কিন্তু ইজি ভাবেই এই পুডিংটি তৈরি করে ফেলেছি। এই তো সব মিলিয়ে তৈরি করে ফেললাম ডাবের পানি দিয়ে ডাবের পুডিং।
আমি আশা করছি আপনারাও আমার মতো করে এই ডাবের পানি দিয়ে একটি মজাদার সুস্বাদু ডাবের পুডিং তৈরি করে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।